প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরের রাশিয়ার নভোসিবিরস্ক থেকে রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে বহুস্তরে চলে পরীক্ষামূলক কার্যক্রম। অবশেষে দেশে ইউরেনিয়াম আসার ২.৫ বছর পর ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে থাকছে না আর কোনো বাধা। ইনশাল্লাহ সব দিকে ভালো আছে। একদিন তো দেখিনি, অনেকদিন ধরে অবজার্ভ করতেছি, তারপর সবকিছু দেখলাম না এখন ঠিক আছে। আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তাদেরকে ভিওসেফটি বলে, তারাও ইন্সপেকশন করছে। নির্মাণ প্রকল্পের নীতি নির্ধারকরা বলছেন চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম। তবে তার মানে এই নয় সহসাই রূপপুর থেকে মিলবে পুরোদমে বিদ্যুৎ। এ পর্যায়েও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতার মাইলস্টোন পেরোতে হবে প্ল্যানটিকে। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটির সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত বছর খানেক। রিয়েক্টর থেকে যে গ্রিড পর্যন্ত এই যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা রিয়েল টাইমে প্রত্যেকটারই অনেক ধরনের টেস্ট করতে হয়। তো এটা খুবই কেয়ারফুলি করতে, এই জন্য সময় নিতে হয়। দেখেন ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত সময় নিতে হয় এই পরীক্ষা নিরীক্ষা, এবং গ্রিডের সিনক্রোনাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আন্তর্জাতিক মান অনুযায়ী সেগুলো পালন হচ্ছে কিনা সেগুলো দেখে রেগুলেটরি বডি আবার একটা ফাইনাল একটা লাইসেন্স দেবে, যেটাকে বলা হয় কমার্শিয়াল অপারেশন ডেট। বৈশ্বিকভাবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় যথেষ্ট স্পর্শকাতর হিসেবে বিবেচিত পারমাণবিক প্রকল্প। তাই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে তৃতীয় পক্ষের মাধ্যমে রূপপুরের কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যেহেতু রাশিয়া টেকনোলজি আমরা বসাচ্ছি, ভিওসেফটি রোসাটমের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, তো আমাদের রেগুলেটরি বডি খুবই নবাগত। এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা যে আমরা লাইসেন্স দিচ্ছি, এটা যদি আমরা একটা থার্ড পার্টি দিয়ে যদি আমরা করতাম, আমরা ভেরিফিকেশন করাইতাম, রিকমেন্ড করতাম, তাহলে কিন্তু আরও শক্তিশালী হতো। প্রকল্প সূচিতে নির্ধারিত চালুর সময় পেরিয়ে গেছে অনেক আগেই, ফলে ব্যয়ও বেড়েছে আর্থিকভাবে। তাই বিলম্ব না করে দ্রুত চালুর পরামর্শ বিশ্লেষকদের। ১,২০০ মেগাওয়াট করে রূপপুরের ২ ইউনিট থেকে মিলবে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।